করবো আজকে। এটা কি বিফ নাকি খাসি? দেখুন, আদা দিয়ে দিলাম একটা একটু করে। এটা এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেশোয়ারিতে পেঁয়াজ কুচি দেয় না, পেঁয়াজটা চার কোনা আস্তে আস্তে থাকে, কিন্তু যেহেতু আমার কুচি কাটা আছে এই জন্য আমি দিয়ে দিলাম। এই যে 2 চামচ সমান লবণ দিয়ে দিলাম। লবণটা যদি পরে দেওয়া লাগে দিতে দেওয়া যায়, একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে মশলা, এটার মধ্যে সব ধরনের মশলা আছে, জিরা, জৈতি, জায়ফল, গরম মশলা দিয়ে দিলাম। চামচটা ছোটো তাই 2 চামচ, এটা 4 চামচ দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ, যেহেতু আমি বেশি তেল দিই না এর মধ্যে, ওই মাংস তার মধ্যে আবার কোরবানির মাংস যেহেতু বিফ পেশোয়ারি রান্না করবো, এই জন্য এটার মধ্যে দেখেন সামগ্রীগুলি দেখেন। এই যে আলু, টমেটো, আর এগুলো কিন্তু এভাবে, এই যে রসুন, আমি কিন্তু রসুন বাটা দিইনি, আস্ত গোটা রসুন দিয়ে দিব। এই যে টমেটোটা চাক চাক করা আছে, পেশোয়ারি রান্না করা সামান্য পরিমাণ টক দিয়ে দিলাম। তাহলে কালারটা আরও সাদা হবে। কালার একটু ফ্যাকাশে এই যে ফ্যাকাশে মেয়ে বলে দিল, ওরা ফ্যাকাশে খাবার খেতে চায় না, এই জন্য এটা একটু গ্রেভি কালার আসবে। এটাকে আটকে দিব, হবে আটকে হওয়ার পরে এই পেশোয়ারি জিনিসগুলো দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিচ্ছি। এখন যেহেতু পেশোয়ারি রান্না করতেছি, যে দেখেন ওগুলো সব দিয়ে দিতেছি। টমেটো, আলু, আস্ত রসুন দিয়ে দিলাম। এই যে আস্ত রসুন, এই যে রসুন, আস্ত রসুন। এটা আমার একটা বড় মাছ হচ্ছে। এই যে দেখেন পেশোয়ারি রান্না হয়ে গিয়েছে প্রায় 4%। পেশোয়ারিটা রান্না হয়ে গেছে প্রায় 4%। দেখুন পেশোয়ারি, বিফ পেশোয়ারি। টমেটো আস্তে আস্তে আলু দিচ্ছি, রসুন হয়ে গেছে প্রায়, আর 80% হয়ে গেছে, 20% হবে। শেষ আমি তারপর আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন পেশোয়ারি মাংস রান্না করতে শেষ, মাংসগুলো থেকে নিয়ে করতেছি খাওয়ার জন্য। দেখেন কেমন হচ্ছে রান্নাটা, খারাপ দেখা যাবে না তাই। এই যে দেখেন রান্না শেষ। এই দেখেন কি কাজ করতেছি আজকে কিন্তু কাঁঠালের বিচি, দেখেন কাঁঠালের বিচি বসতেছি। এখানে মাটি হবে, হ্যাঁ এটা মাটি, কিন্তু মাটি বাড়ির মধ্যে। আর এই যে কাঁঠালের বিচিটা এই যে কী দিয়ে রান্না করে নেবে, দেখেন মাংস সব ধরনের মশলা দিয়ে বসাতেছি। এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিতেছি। মাংসটা গলে আসছে একটু, যেহেতু মাংস বলতে সময় লাগে এই জন্য কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা গলে যাবে এখন। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, ঠিক আছে। এখন কষানো হবে, মশলাগুলো বিচির ভিতরে চলে যাবে, বিচিগুলো একটু গলে আসবে একবার, তারপরে পানি দিয়ে দেবো। ঝোল থাকবে, হালকা হালকা ঝোল থাকবে, ডিপ পরিমাণে ঝোল।